ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই নাপাক এবং হারামের মধ্যে পার্থক্য বা তার সাথে কোনো মিল আছে কিনা জানতে চেয়েছেন। এখানে একটি মূলনীতি আমাদের জানা প্রয়োজন, সেটি হলো যে প্রত্যেকটি নাপাক হারাম, প্রত্যেকটি নাপাক হারাম, কিন্তু প্রত্যেক হারাম নাপাক নয়। প্রত্যেকটি নাপাক হারাম, কিন্তু প্রত্যেক হারাম নাপাক নয়। উদাহরণ দিলে হয়তো বিষয়টি ক্লিয়ার হবে। যেমন প্রবাহিত রক্ত এটি কি? এটি হচ্ছে নাপাক, সাথে সাথে এটি হারাম, সাথে সাথে এটি হারামও। তারপরে কিন্তু আপনি যদি উল্টো দেখতে যান, এটাকে পরিবর্তন করে দিয়ে, যেমন বিষ তো হারাম, কিন্তু বিষ কিন্তু নাপাক না, বিষ নাপাক না। যেমন স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাওয়া বা পানি পান করা হারাম, কিন্তু স্বর্ণ বা রৌপ্যের পাত্র তো আর নাপাক না। আপনি একটি আপেল অন্য একজনের কাছ থেকে ভক্ষণ করে অন্যায়ভাবে খেলেন জোরপূর্বক, তো সেটা তো আপনার জন্য খাওয়া হারাম, কিন্তু সেটা কি, সে আপেলটা কি নাপাক? না, সেটা পবিত্র। তো এমনইভাবে প্রত্যেক নাপাক হারাম, কিন্তু প্রত্যেক হারাম নাপাক নয়। এই জিনিসটি যদি আমরা মনে রাখি তাহলে এই জিনিসটি পরিষ্কার হবে, হয়ে যাবে। অর্থাৎ কিছু কিছু হারাম হতে পারে যেটা নাপাক নয়, কিন্তু প্রত্যেকটা নাপাকই হচ্ছে হারাম। আর আপনি যেটা বলেছেন কুকুরের ক্ষেত্রে, কুকুরের মাংস বা শুকুরের মাংসের ক্ষেত্রে, আমার মনে হয় তার আগে আমি বলি যে যেটা খাওয়া আমাদের জন্য হারাম সেটা নাড়ার প্রসঙ্গ আসবে কেন? বিশেষ করে কুকুরের মাংস, মানে ওটা তো মানে নাড়ারই বা প্রশ্ন আসছে কেন এখানে? মানে খাওয়া বৈধ যদি না হয়, নাড়া কেন বৈধ হবে? তো নাড়তে কেন যাবে? যে যে জিনিস খাওয়া অবৈধ সেটার বিক্রিও অবৈধ, যারা বিক্রি করবে তারা না হয় নাড়বে। তো সেজন্য এটা তো প্রশ্নই ওঠে না। কিন্তু তারপরেও যেহেতু প্রশ্ন এসেছে, যে এটা আসলে মানে নাড়াটা, মানে প্রথমত আমাদের জানতে হবে যে কেন নাড়তে চাচ্ছেন বা নাড়তে যাচ্ছে এখানে। সাধারণত ওটার সাথে না খেলে বা না ক্রয় বিক্রয় বা কিছু না করলে তার নাড়ার প্রশ্ন ওঠে না। আপনি এমনি সাধারণ কুকুর সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন যে কুকুরের যদি মানে সাথে টাচ লেগে যায়, তাহলে তার ওজু ভাঙবে কিনা, বা এই ধরনের প্রশ্ন আসে। কারণ এটা হতে পারে অনেক সময়। তো যাই হোক, আমি যে কারণে সেটা বলবো। তো আপনারা জানেন যে যে কোনো আহ, কুকুর এবং শুকুরের ক্ষেত্রে জমহুরুল উলামা ইকরামের মতে যে এই দুইটা প্রাণী, তাদের গোশত খাওয়া যেমন হারাম, এই দুইটা প্রাণী নাজাসাতের অন্তর্ভুক্ত। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আহ, কুকুর এবং শুকুরকে তিনি নাপাক বলেননি, এবং হানাফি মাযহাবের কিছু কিছু বিদ্বান শুধুমাত্র শুকুরকে নাপাক বলেছেন, কুকুরকে নয়। কিছু কিছু বিদ্বান, সবাই না। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কুকুরের শুধুমাত্র লালা সেটিকে তিনি নাজাসাত বলেছেন, নাপাক বলেছেন, অন্য সম্পূর্ণ ইয়াকে না। তো যাই হোক, এবং তিনি সহিহ মুসলিমের 279 নম্বর হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। তো যাই হোক, আমরা এই সমস্ত মতভেদের দিকে নাই গেলাম। আমরা যদি সেটা ধরেও নিই যে সেটা নাপাক, কিন্তু নাপাক এর কথা হলো এখানে যে কারোর শরীরে যদি সে স্পর্শ করে, তার মানে সে স্পর্শ করলে তার অজু ভাঙবে না। আচ্ছা, তার লালাকে যদি আমরা নাপাক বলি, তার লালা যদি লেগে যায়, তার অজু ভাঙবে না, কিন্তু সেই লালাটা আপনাকে কি ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এটাই হচ্ছে বিষয় এখানে। আর মানে গোস্ত টাচ করা যাবে কিনা, এই বিষয়টা আসলাম না, কারণ টাচ কেনই বা করতে যাবে? নিশ্চয়ই সেটা হয় খাওয়ার প্রসঙ্গ আসে, না হয় বিক্রয় বা যেটাই হোক ওর সাথে, তো কোনো কিছুই তো করা যাবে না সে বিষয়ে, সেজন্য সে প্রসঙ্গে না আসে ভালো মনে করতেছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।